আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমাদের আলোচনার বিষয় হজরত নূহ আলাইহিস সালাম ও তার দাওয়াত। হজরত নূহ আলাইহিস সালাম তিনি ছিলেন উলুল আজম মিনার রুসুল। উলুল আজম দৃঢ় সংকল্প রাসূলদের মধ্যে অন্যতম। তার মাধ্যমে পৃথিবীতে প্রথম রিসালতের দ্বারা পূর্ণতা পায় এবং মহাপ্লাবনের মাধ্যমে এক নতুন সভ্যতার সূচনা হয়। এখানে আমরা একটা শব্দ ব্যবহার করেছি, উলুল আজম। উলুল আজম একটি শব্দ আমরা ব্যবহার করেছি। উলুল আজমি, এটা উলুল আজমি মিনার রুসুল, এটা পবিত্র কোরআনের পরিভাষা। কমা সবারা উলুল আজমি মিনার রুসুল। উলুল আজম মানে দৃঢ় সংকল্প, যাদের দৃঢ় সংকল্প রয়েছে। পাশাপাশি দাওয়াতের পথে যত প্রতিবন্ধকতা, যত বাধা, যত নির্যাতন নিপীড়ন আসুক, যেসব নবী রাসূলগণ এই দাওয়াতের পথে অসীম ধৈর্যের পরিচয় দিয়েছেন, অসীম সাহসিকতার পরিচয় দিয়েছেন। তারা এরকম দৃঢ় সংকল্প, আমি শাহাদাত বরণ করি, বেঁচে থাকি, আমাকে নির্যাতন করুক, নিপীড়ন করুক, আমাকে দেশ থেকে বাধ্য করুক, আমাকে পাগল বলুক, আমাকে জাদুকর বলুক, যাই বলুক, আমি কিন্তু এই দাওয়াতি কাজ থেকে বিরত থাকবো না, দাওয়াতি কাজ পরিত্যাগ করব না। এই জন্য এটা উলুল আজমি মিনার রসুল। যেসব নবীগণ দৃঢ় সংকল্প রসুল ছিলেন, রসুলদের অন্তর্ভুক্ত ছিলেন। এই দৃঢ় সংকল্প, অসীম ধৈর্যশীল রসুলদের মধ্যে প্রধানত 5 জন রসুল। তারা হলেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, হজরত নূহ আলাইহিস সালাম। উলুল আজমি মিনার রসুলের মধ্যে প্রথম হলো হজরত নূহ আলাইহিস সালাম, এরপর হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, এরপর হজরত মূসা আলাইহিস সালাম, এরপর হজরত ঈসা আলাইহিস সালাম, এরপর হলেন সর্বশেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 5 জন রসুলকে উলুল আজমে মিনার রসুল বলা হয়ে থাকে। তারা ছিলেন দাওয়াতের পথে, দাওয়াতি কাজে তারা অসংখ্য প্রতিবন্ধকতার তারা সম্মুখীন হয়েছেন, কিন্তু তারা তাদের দাওয়াতি পথে, দাওয়াতি কাজে তারা দৃঢ় সংকল্প ছিলেন এবং অসীম ধৈর্য, সাহসিকতা এবং সহনশীলতার তারা পরিচয় দিয়েছেন। তারা সবচেয়ে দাওয়াতি পথে সবচেয়ে বিড়ম্বনার শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন। এজন্য প্রথম উলুল আজমে মিনার রসুল, দৃঢ় সংকল্প রসুলদের মধ্যে অন্যতম ছিলেন প্রধান হজরত নূহ আলাইহিস সালাম। হজরত নূহ আলাইহিস সালামের জন্ম বর্তমান ইরাক অঞ্চলে। তিনি হজরত আদম আলাইহিস সালামের দশম পরবর্তী প্রজন্ম। তার বংশধারা হল নূহ বিন লামাক বিন মাতুসালাহ বিন আখনুখ বলা হয় হজরত ইদ্রিস আলাইহিস সালামকে। মাতুসালাহ বিন আখনুখ তথা ইদ্রিস আলাইহিস সালাম বিন ইয়ারত বিন মাহলাইল বিন কাইনান
বিন আনুস বিন শীস বিন আদম আলাইহিসসালাম। তিনি তাহলে কত বছর বয়স পেয়েছিলেন এবং তার দাওয়াতের সময়কাল কতদিন, কত বছর? তিনি 950 বছর দাওয়াত দেন তার উম্মতকে। 950 বছর পর্যন্ত দাওয়াত দেন। কিন্তু 950 বছর দাওয়াত দেওয়ার পরেও হযরত নূহ আলাইহিস সালাম তেমন একটা মানুষকে আকৃষ্ট করতে পারেননি। হযরত আদমের পর হযরত আদমের সন্তান শীস বিন আদম আলাইহিস সালাম বলা হচ্ছে। এরপরে হযরত ইদ্রিস আলাইহিস সালাম উল্লেখযোগ্য নবীদের মধ্যে। এরপরে ছিলেন হযরত নূহ আলাইহিস সালাম। এই দীর্ঘ সময়কালের মধ্যেই মানুষ একত্ববাদ থেকে বিমুখ হয়ে বেশিরভাগ মানুষ তারা শিরকে লিপ্ত হয়ে পড়েছিল। পৌত্তলিকতার দিকে মানুষ ডুবে গেছিল, একেবারে নিমজ্জিত হয়ে পড়েছিল। এই জন্য হযরত নূহ আলাইহিস সালামকে নতুন শরীয়ত দিয়ে, ওহিয়ে তাশরীঈ দিয়ে, শরীয়তের বিধিবিধান সংক্রান্ত, ধর্মীয় বিধিবিধান সংক্রান্ত, ইবাদতের বিধিবিধান সংক্রান্ত স্পেশাল বিধান দিয়ে হযরত নূহ আলাইহিস সালামকে প্রথমেই রসুল হিসেবে আলাদা শরীয়ত দিয়ে, কঠোর ধর্মীয় বিধান দিয়ে, ইবাদতের বিধান দিয়ে আল্লাহ প্রেরণ করেছিলেন। হযরত আদম আলাইহিস সালামের মধ্যে ছিল ওহিয়ে তাকবীনের প্রাধান্য, জীবন জগৎ সংক্রান্ত বিধিবিধান, পৃথিবীকে মানুষের বসবাসযোগ্য করার, পৃথিবীকে আবাদ করার বিধিবিধানের প্রাধান্য ছিল। কিন্তু মানুষ এই দুনিয়াদারি করতে করতে আল্লাহকে বলে গিয়ে মানুষ পৌত্তলিকতার দিকে ধাবিত হয়ে গেছে, মানুষ শিরকে ডুবে গেছে। এই জন্য মানুষকে আবার এক আল্লাহকে স্মরণ করিয়ে দেওয়া, মানুষ যাতে পৌত্তলিকতা, শিরিক এগুলো থেকে দূরে থেকে এক আল্লাহকে যেন স্মরণ করে। এই জন্য হযরত নূহ আলাইহিস সালামকে ওহিয়ে তাশরীঈর প্রাধান্য দিয়ে তাকে রসুল হিসেবে প্রেরণ করেছিলেন এই পৃথিবীতে, যাতে মানুষকে তিনি শিরিক মুক্ত করে আবার তাওহীদের দিকে ফিরিয়ে নিতে পারেন। তিনি 950 বছর তার কওমের পিছনে তিনি মেহনত করেছেন, দাওয়াতি মেহনত। দিন রাত তিনি তাদেরকে শিরিক পৌত্তলিকতা পরিত্যাগ করে দুনিয়া বিমুখ হয়ে এক আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর একত্ববাদকে স্বীকার করার জন্য তিনি বারবার দাওয়াত দিতে থাকতেন। কারণ মানুষ তিনি দাওয়াত দিতে এমন অবস্থা হয়ে গেছিল, মানুষ তার দেখলে পাগল বলতো, ওদেরই তো পাগল আসছে, পাগল আসছে, এরকম বলতো। মানুষও বিরক্ত, তিনিও বিরক্ত। মানুষ কিন্তু দুনিয়াতে এত ডুবে গেছে, পৌত্তলিকতায় এত ডুবে গেছে, এই মানুষকে ফেরানো কঠিন হয়ে পড়েছিল তার জন্য। যার কারণে তাকে 950 বছর পরিশ্রম করতে হয়েছে। যেটা পবিত্র কোরআনের ভাষায় বলা হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমান। আমি নূহ আলাইহিস সালামকে, আমি নূহকে তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলাম। সে তাদের মধ্যে 50 কম 1000 বছর অবস্থান করেছিল। সূরা আনকাবুত 14 নম্বর আয়াত। তাহলে 950 বছর তাদের মধ্যে অবস্থান করে তিনি 50 কম 1000 বছর, 950 বছর অবস্থান করে তিনি তাদের দাওয়াত দিলেন। এবং হযরত নূহ আলাইহিস সালামকে প্রথম রাসূল এবং আদমে সানি বলা হয়ে থাকে, দ্বিতীয় আদম বলা হয়ে থাকে তাকে। তাহলে তাকে প্রথম রাসূল এবং আদমে সানি, দ্বিতীয় আদম বলার কারণ কি? তিনি প্রথম রাসূল ছিলেন পৃথিবীতে। যদিও আদম প্রথম নবী, কিন্তু শরীয়ত ও রিসালাত নিয়ে একটি অবাধ্য জাতির নিকট প্রেরিত প্রথম রাসূল হলেন হযরত নূহ আলাইহিস সালাম। হাদিস শরীফে বলা হয়েছে, সহিহ বুখারীর 4776 নম্বর হাদিসে বলা হয়েছে, ইয়া নূহ আনতা আউয়ালুর রুসুলি ইলা আহলিল আরদি। কিয়ামতের দিন মানুষ বলবে, হে নূহ, আপনি পৃথিবীর অধিবাসীদের নিকট প্রেরিত প্রথম রাসূল। আদমে সানি কেন বলা হয়? দ্বিতীয় আদম।
হযরত নূহ ইসলামের যুগে যে সংগঠিত মহাপ্লাবন তুফান, মহাপ্লাবনের পর কেবল তার সন্তানদের মাধ্যমে বংশ বিস্তার হওয়ায় তাকে আদমে সানি, দ্বিতীয় আদম বলা হয়ে থাকে। পবিত্র কোরআনে বলা হয়েছে ওয়া জাআলনা যুররিয়াতাহু হুমুল বাকিন, এবং আমি তার নূহের বংশধরদেরই অবশিষ্ট রেখেছি, আর কেউ অবশিষ্ট ছিল না। তার 70 থেকে 80 জন উম্মত এবং তার সন্তান সন্ততি ছাড়া আর কেউ বেঁচে থাকেনি। ওই মহাপ্লাবনে সবাই ধ্বংস হয়ে গেছিল, কাফের গোষ্ঠী, ওই পৌত্তলিক গোষ্ঠী, যারা হযরত নূহ ইসলামের দাওয়াত গ্রহণ করে মুমিন হননি, তারা সবাই প্লাবনের পানিতে, মহাপ্লাবনে ডুবে মারা গিয়েছিল। সবাই শুধু বেঁচে ছিল তার উপর যেসব মানুষ ঈমান এনেছিল 70 থেকে 80 জন, এবং তার সন্তানের মধ্যে 3 সন্তান বেঁচে ছিল। কিন্তু হযরত নূহ ইসলামের যে তৈরিকৃত জাহাজে সে আরোহণ করেনি বলে সেও মারা গিয়েছিল, যার কারণে তার 3 সন্তান এবং তার উম্মত, তার যারা অনুসারী তারাই বেঁচে ছিল। তাদের মাধ্যমেই পৃথিবীতে মানুষ দ্বিতীয় পর্যায়ে এদের থেকেই বংশ বিস্তার লাভ করেছিল। তাহলে এবং আমি তার নূহের বংশধরদেরই অবশিষ্ট রেখেছি। সূরা সাফফাত 77 নম্বর আয়াত। হযরত নূহ ইসলামের দাওয়াতের পদ্ধতি ও বৈশিষ্ট্য সমূহ। তিনি 3টি কৌশলে দাওয়াত দিতেন। এক হলো নিরবিচ্ছিন্নতা। তিনি নিরবিচ্ছিন্নভাবে ধারাবাহিক লাগাতার তিনি দাওয়াত দিতেই থাকতেন। অলওয়েজ, অল টাইম, দিন রাত তিনি মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করতে থাকতেন। পবিত্র কোরআনে বলা হয়েছে ক্বালা রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। তিনি বললেন, হে আমার পালনকর্তা, আমি আমার সম্প্রদায়কে রাতে ও দিনে দাওয়াত দিয়েছি। সূরা নূহ 5 নম্বর আয়াত। তিনি গোপনে এবং প্রকাশ্যে দাওয়াত দিতেন। তাহলে দাওয়াতুল জাহরিয়া, দাওয়াতুল সিররিয়া, প্রকাশ্য দাওয়াত, গোপন দাওয়াত, উভয় কৌশলে তিনি অবলম্বন করেছেন। যাদের প্রকাশ্য দাওয়াত দেওয়ার সুযোগ ছিল তাদের প্রকাশ্য দাওয়াত দিতেন, যাদের প্রকাশ্য দাওয়াত দেওয়ার সুযোগ ছিল না গোপনে গোপনে আলাদা আলাদাভাবে গিয়ে তাদের মধ্যে দাওয়াতি কাজ করতেন তিনি। পবিত্র কোরআনে বলা হয়েছে সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ও আসরারতু লাহুম ইসরারা। অতঃপর আমি প্রকাশ্যে দাওয়াত দিয়েছি এবং অতি গোপনীয় তাদের বুঝিয়েছি। সূরা নূহ 9 নম্বর আয়াত। পার্থিব লাভের প্রতিশ্রুতি তার এই দাওয়াত, তাওহীদের দাওয়াত, তৌহিদ এবং রিসালতের দাওয়াত গ্রহণ করলে উখরবি পরকালীন জীবনে যেমন মুক্তি লাভ করবে, দুনিয়াতেও পার্থিব অনেক সুযোগ সুবিধা, পার্থিব অনেক বরকত লাভ করা যাবে বলে তিনি পার্থিব লাভের প্রতিশ্রুতি ওয়াদাও তিনি দিতেন তার উম্মতকে। তিনি বলতেন, ঈমান আনলে আল্লাহ বৃষ্টি ও সম্পদ দেবেন। তোমরা এখন কুফরি করার কারণে, শিরিক করার কারণে, পাপাচারে লিপ্ত হওয়ার কারণে তোমাদের এখন খরা, তোমাদের দুর্ভিক্ষ দেখা দিয়েছে, বৃষ্টি হচ্ছে না, তোমরা অভাবেই আছো। তোমরা যদি এক আল্লাহর প্রতি ঈমান আনো, আমাকে রসুল হিসেবে মেনে নাও, তাহলে আল্লাহ তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করবেন। আবার সবুজ মাঠ, এই যে বৃষ্টির অভাবে যে তোমাদের সব ক্ষেত খামার সবগুলো মরে যাচ্ছে, খরা দেখা দিয়েছে, দুর্ভিক্ষ দেখা দিয়েছে, আল্লাহ তোমাদের বৃষ্টি ও সম্পদ দেবেন, তোমাদেরকে অভাবমুক্ত করবেন। পবিত্র কোরআনের ভাষায় ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ও ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বনিন। তিনি বলতেন, ঈমান আনলে বৃষ্টি ও সম্পদ দেবেন তিনি, এবং তোমাদের সন্তান সন্ততি দিবেন। তাহলে তিনি এই যে 950 বছর দাওয়াত দিয়ে কতজন অনুসারী পেয়েছিলেন তিনি?
কতজন মানুষকে তার অনুগত অনুসারী বানাতে পেরেছিলেন, উম্মত বানাতে পেরেছিলেন? তার উম্মতের সংখ্যা দীর্ঘ সময়ে মাত্র 80 জন, মতান্তরে আরো কম বেশি তার প্রতি ঈমান আনেন। কাফেরদের হঠকারিতা দেখে তিনি বদদুয়া করেন। শেষ পর্যন্ত তিনি নিরাশ হয়ে গেলেন, খুব বিরক্ত হয়ে গেলেন। তিনি নিশ্চিত হলেন এই 70-80 জন বা এর উপর এরা ছাড়া, এই সীমিত এই লোকজন ছাড়া আর কেউ আর ঈমান আনবে না। প্রত্যেকের ঘরে ঘরে গেছি, প্রত্যেকের কাছে গেছি, সবাইকে দাওয়াত দিয়েছি তারা যাতে এই শিরিক পাপাচার এগুলো পরিত্যাগ করে। তাদেরকে সব যেভাবে বোঝানো সেভাবে বুঝেছি, কিন্তু তারা আমাকে পাগল ছাড়া আর কিছুই বলে না। আমাকে দেখলেই তারা বিরক্ত হয়, তারা আমার কথাই আর শুনতে চায় না। তাহলে এদেরকে আর রেখে লাভ না, এরা ঈমান আনবে না। এরপরে তিনি আল্লাহর কাছে বদদুয়া করলেন। একজন নবী কখন বদদুয়া দেয়? যখন তিনি সম্পূর্ণ নিশ্চিত হন যে এরা আর ঈমান আনবে না। ঈমান তো আনছে না। এবং হযরত নূহ আলাইহিস সালামকে তারা বাধা দিচ্ছে কাজে, এবং তারা তাকে পাগল বলছে, তারা তাকে হেয় প্রতিপন্ন করছে। এবং তখন তিনি দাওয়াতি কাজ চালিয়ে গেলেন, তার প্রচার চালিয়ে গেলেন, কিন্তু তারা আর ঈমান আনল না। তিনি নিশ্চিত হলেন এরা আর ঈমান আনবে না, এবং এদের বংশধরও ঈমান আনবে না। এরা কুফরির উপরে এত অটল হয়ে গেছে। এরা যত জন্ম দিবে সন্তান, এগুলো কাফের, পত্তলিক হবে, মুশরিক হবে, এরা ঈমানদার হবে না। সুতরাং এদেরকে বাঁচিয়ে রাখলে পৃথিবীতে কুফরি শিরিকের বিস্তার ঘটবে, তাওহীদবাদের আর বিস্তার ঘটবে না। তখন তিনি যখন নিশ্চিত হলেন, তখন আল্লাহর কাছে তিনি দোয়া করলেন। এই কাফেরদের, এই পত্তলিকদের, এই মুশরিকদের হট্টকারিতা দেখে তিনি তখন বদদুয়া করলেন। কিন্তু তিনি কি বললেন? পবিত্র কোরআনের ভাষায়, রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হে আমার পালনকর্তা, আপনি পৃথিবীতে কোনো কাফিরকে গৃহবাসী থাকতে দেবেন না। আর কোনো কাফিরকে বাঁচিয়ে রেখে লাভ নাই। এরা কোনো গৃহবাসী, কোনো অধিবাসী আর রাখার দরকার নেই। কোনো কাফের অধিবাসী এই পৃথিবীতে বাঁচিয়ে রাখার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। ইন্নাকা ইন তাজারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। নিশ্চয় আপনি যদি তাদেরকে ছেড়ে দেন, তাদেরকে যদি বাঁচিয়ে রাখেন, তবে তারা আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করবে, এবং তারা কেবল পাপাচারী ও চরম কাফের সন্তানই জন্ম দেবে। তাহলে এরা কুফরির উপর এত বেশি কঠোর হয়ে গেছে, এদেরকে যতই দাওয়াত দিই ততই কুফরির উপর তারা আরো অটল থাকে। তাহলে এরা যদি পৃথিবীতে বেঁচে থাকে, অন্যান্য মানুষদেরকেও তারা পথভ্রষ্ট করবে, এবং তারা যা জন্ম দিবে তা পাপাচারী ও কাফের ব্যতীত কোনো কিছুই জন্ম দিবে না। তাহলে গোকড়ো সাপ তো গোকড়ো সাপই জন্ম দেয়, গোকড়ো সাপ তার ছানা জন্ম দিবে না। কাফের সন্তান কাফিরই হবে, মুশরিকের সন্তান মুশরিকই হবে। সুতরাং এদের থেকে ইমানদার প্রজন্ম সৃষ্টির কোনো সম্ভাবনা আমি দেখছি না। এবং তারা কেবল পাপাচারী, ফাজিরান কাফারা, ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। এরা পাপাচারী ও চরম কাফারা। কাফিরুন থেকে কাফারা তফজিল, সুপারলেটিভ ডিগ্রি। চরম পাপা কি কাফির, কফার, কাফির নবভোজন, কাফিরুনা কফারুন, কিন্তু এখানে কফার বলেছে, ইসমে তফজিল সিগা, সুপারলেটিভ ডিগ্রি। চরম কাফের সন্তানই জন্ম দিবে। স্বাভাবিক সাধারণ কাফের না, নর্মাল কাফের না, একেবারে চরম কাফির সন্তানই ওরা জন্ম দিবে। সূরা নূহ আয়াত নম্বর 27। হযরত নূহ আলাইহিস সালাম
950 বছর ধরে তার জাতিকে দাওয়াত দিয়েছিলেন। যখন তিনি নিশ্চিত হলেন যে তারা আর ঈমান আনবে না এবং পরবর্তী প্রজন্মকেও তারা কুফরির শিক্ষা দিয়ে যাবে, তখনই তিনি আল্লাহর কাছে এই চূড়ান্ত প্রার্থনা করেছিলেন। এই দোয়ার পরই পৃথিবীতে মহাপ্লাবন সংগঠিত হয়েছিল। জাহাজ নির্মাণ ও মহাপ্লাবন। আল্লাহর নির্দেশে তিনি সাপ কাঠের 3 তলা জাহাজ বানান। তাহলে ফেরেশতারা হযরত জিবরাইল ইসলাম এসে তাকে শিখিয়ে দিলেন। যেগুলো হাদিসের মধ্যে স্পষ্ট বিবরণ নাই, কোরআনে বিবরণ নাই। অসংখ্য ইসরাইলের রওয়ায়াত জনশ্রুতি অনেক আছে, কত হাত হবে এই জাহাজ, কীভাবে বানাবে, কীভাবে বানালো, অসংখ্য কল্পকাহিনী, ইসরায়েলি রওয়ায়াত, ইসরায়েলি বর্ণনা, পূর্ববর্তী বিভিন্ন বিকৃত গ্রন্থের বর্ণনা, জনশ্রুতি, ইতিহাস, অনেক কিছুই আছে। হযরত নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন এবং তার যে জাহাজ, যে কিস্তি তিনি তৈরি করেছিলেন, এগুলো নিয়ে অনেক লোককথা, জনশ্রুতি, অনেক কথাই প্রচলিত। কিন্তু যেগুলো কোরআন হাদিস দ্বারা সরাসরি সমর্থিত না, যেগুলোর ব্যাপারে কোরআন হাদিসের সরাসরি উদ্ধৃতি নেই, সেগুলো আমরা এখানে মোটামুটি এড়িয়ে চলার, ইগনোর করার চেষ্টা করছি। আল্লাহর নির্দেশে তিনি শাক কাঠ মানে এক ধরনের কাঠ, শাক কাঠের 3 তলা জাহাজ বানান তিনি। এই জাহাজটা 3 তলা বলা হচ্ছে। তাহলে এই জাহাজে তিনি কাদেরকে আরোহণ করিয়েছিলেন? মুমিনগণ, তার প্রতি যারা 80 জন বলতেছে, 80 জন বা তার চেয়ে কম বেশি, তাদেরকে তিনি উঠালেন এবং প্রাণীদের প্রত্যেক প্রাণী থেকে এক জোড়া প্রাণী তিনি এখানে আরোহণ করিয়েছিলেন, যাতে যে বিভিন্ন প্রাণী জগৎ বেঁচে থাকে, পরবর্তীতে এদের দ্বারা যেন বংশ বিস্তার লাভ করে। এই প্রাণী জগৎ পক্ষীকুল, শরীফ সদৃশ প্রাণী, গবাদি পশু, জন্তু, গবাদি পশু, সরীসৃপ, পক্ষীকুল, সকল প্রজাতি থেকে, বিভিন্ন প্রাণী জগৎ থেকে বিভিন্ন প্রজাতির এক জোড়া তিনি তার এই জাহাজে আরোহণ করিয়েছিলেন। পবিত্র কোরআনের সূরা হুদের 40 নম্বর আয়াতে বলা হয়েছে, কুল্লাহমিল ফিহা মিন কুল্লি জাওজাইনি ইসনাইনি ওয়া আহলাকা। কুল্লাহমিল ফিহা মিন কুল্লি জাওজাইনি ইসনাইনি ওয়া আহলাকা। আমি বললাম, এতে উঠিয়ে নিন প্রত্যেক শ্রেণীর এক জোড়া প্রাণী এবং আপনার পরিবারবর্গ বলতে শুধু তার সন্তান সন্ততি না, যারা তার উপর ঈমান এনেছেন, তার যারা অনুসারী, এদেরকেও তার পরিবারের অন্তর্ভুক্ত করা হয়েছে। হযরত নূহ আলাইহিস সালামের যুগে সংঘটিত মহাপ্লাবনের ধরন কীরকম ছিল? আকাশ ও জমিনের পানি মিলে পাহাড়ের 40 ফুট উপর পর্যন্ত পানি প্লাবিত হয় এই মহাপ্লাবন। তাহলে কিভাবে বন্যা শুরু হবে, এটাও আল্লাহ ইঙ্গিত দিয়েছিলেন। প্রথমে ওয়াফারত তন্নুর বলেছে কোরআনের মধ্যে, যখন প্রথমে চুলা থেকে পানি উঠা শুরু করবে, তখন মনে করবেন যে বন্যা শুরু হয়ে গেছে। তখনই আপনি দ্রুত আপনার উম্মত এবং সন্ততি নিয়ে আপনি জাহাজ আরোহণ করবেন। এটা কোরআনে যেহেতু উল্লেখিত আছে। এবং এই পানির উচ্চতা কতটুকু হতে বলছে যে একেবারে সর্বোচ্চ পাহাড়ের উপরে 40 ফুট পানি উঠে গেছিল। এত ব্যাপক পানি, একসাথে বৃষ্টি এবং নিচে জমিন থেকে পানি উঠা শুরু করছে। তাহলে কি পরিমাণ পানি হয়েছিল? হযরত নূহ আলাইহিস সালামের সন্তান কানানকে ডেকেছিল। হযরত নূহ আলাইহিস সালাম যখন তার সন্তান এবং উম্মত নিয়ে তিনি জাহাজে উঠে যাচ্ছিলেন, কানানকে ডেকেছিলেন। কানান নাকি বলা হচ্ছে 60টা লম্বা ছিল, পাহাড় ছিল 60টা। সে বলছে যে এই বন্যার পানি আমাকে কিছুই করতে পারবে না, এই প্লাবনের পানি আমাকে কিছুই করতে পারবে না। আমি নিজে 60 হাত, পাহাড়ও 60 হাত আছে, পানি কার অত উপরে উঠবে নাকি?
বলছে যে যে পাহাড় 60 হাত বলতেছে, সে 60 হাতের উপর 40 ফুট পানি উঠে গেছিল। সে বলেছিল সাবি ইলাল জাবাল, আমি পাহাড়ে উঠে যাব, আমি তো অনেক লম্বা মানুষ, তার উপর পাহাড়ও 60 হাত, এর উপরে পানি উঠতে পারে নাকি? ওদের এই পাহাড়ের উপরে 40 ফুট পানি উঠেছিল, যেখানে এই কানান ডুবে মরেছিল। এই বন্যা 6 মাস স্থায়ী হয়েছিল। সারা বিশ্ব প্লাবিত হওয়ার বিষয়ে ঐতিহাসিকদের ঐকমত্য রয়েছে। বলছে যে এই বন্যার পানি সারা বিশ্বব্যাপী, এই প্লাবন বিশ্বব্যাপী হয়েছিল। অনেকে বলেছিল যে মানব বসতি শুধু তখন ওই মধ্যপ্রাচ্য এলাকায় ছিল, ওই জন্য কেউ কেউ বলছে যে শুধু মধ্যপ্রাচ্য এলাকায় বন্যা হয়েছিল না। এখন কিন্তু ম্যাক্সিমাম ইতিহাসবিদগণ বলতেছে, ঐকমত্য করছে যে বন্যাটা শুধু মধ্যপ্রাচ্য ওই মানব বসতি যেখানে সীমাবদ্ধ ছিল ওখানে হয়নি, পুরো পৃথিবীতেই বন্যা হয়েছিল। এ বিষয়ে ইতিহাসবিদদের ঐকমত্য আছে যে এই মহাপ্লাবন পুরো পৃথিবী জুড়েই হয়েছিল। হযরত নূহ আলাইহিস সালামের পুত্র কানান ও নূহ আলাইহিস সালামের প্রতিক্রিয়া। কানান যখন ডুবে যাচ্ছিল, পিতা হিসেবে নূহ আলাইহিস সালাম প্রার্থনা করেন, রব্বি ইন্নাবনি মিন আহলি, হে রব, হে আমার প্রভু, আমার পুত্র তো আমার পরিবারভুক্ত, আপনি তো আমার পরিবারকে নিতে বলেছিলেন। এখন আমার ছেলে কানান আমার কথা শুনে নাই, সে জাহাজে না উঠে সে পাহাড়ে উঠে গেছে, কারণ পাহাড়ের উপরে তো 40 ফুট পানি উঠে গেছে, সে ডুবে যাচ্ছে, তাকে একটু বাঁচান না। সে তো আমারই সন্তান, আপনি তো আমার পরিবার নিতে বলেছেন, সে কি আমার সন্তান? আমার পরিবার নয়, আমার পরিবারের ভুক্ত নয়। আল্লাহ তখন উত্তর দিলেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। আল্লাহ বললেন, হে নূহ, নিশ্চয় সে তোমার পরিবারভুক্ত নয়, নিশ্চয় সে ছিল দুরাচার, তার আমল ভালো ছিল না। কর্মগুণেই তো সে মুমিন নাকি কাফির হবে, এটা কর্মগুণে নির্ধারিত। সে আপনি তার পিতা ঠিকই আছে, আপনি জন্ম দিছেন বলেই পিতা হওয়া যায় না, আর জন্ম নিলেই সন্তান হওয়া যায় না। সে যেহেতু বাবার আদর্শ অনুসরণ করেনি, বাবার কথা শুনে নাই, বাবার প্রতি ইমান আনেননি, পিতার অনুসরণ করেননি, পিতার আনুগত্য করেননি, সে যেহেতু ইমান আনেননি আপনার প্রতি, সে তাহলে আপনার পরিবারভুক্ত নয়। কারণ তার আমল খারাপ। ইন্নাহু আমলুন গায়রু সালিহ, তার আমল ভালো ছিল না, তো সে কর্মগুণেই মরছে। আমা আসাবাতকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের উপর যখন কোনো মুসিবত আছে, বলা মুসিবত আছে, তোমাদের কর্মগুণেই হয়। তাহলে কানান মরেছে নিজ কর্মগুণে, নিজ বিশ্বাস গুণে। তাহলে সে তার আমল ভালো ছিল না, সে পিতার কথা, পিতা যে একজন এতবার একজন নবী, এতবার একজন রসুল, তাকে সে বিশ্বাস করে নাই, পিতার কথা শুনে নেই। এই জন্য তার আজকে এই পরিণতি। সূরা হুদ ৪৬ নম্বর আয়াত। প্লাবন পরবর্তী বংশ বিস্তার ও হযরত নূহ আলাইহিস সালামের সন্তানগণ। জাহাজটি তুরস্কের জুদি পাহাড়ে থামে। 6 মাস বন্যা হওয়ার পর বন্যার পানি নামতে শুরু করলো, বন্যার পানি কমতে শুরু করলো। হযরত নূহ আলাইহিস সালামের সেই জাহাজ জুদি পাহাড়ের উপর থেমে যায়। পানি যখন কমতে থাকে, জুদি পাহাড়ের একবারে উঁচুতে শীর্ষে চূড়ায় ওই জাহাজ নোঙ্গর করে, ওই জাহাজ থেমে যায়। জুদি পাহাড়টা বর্তমান বলছে যে এই তুরস্কের জুদি পাহাড়, বর্তমান জুদি পাহাড়টা তুরস্কে অবস্থিত। এই তুরস্কেই জাহাজটি তুরস্কের জুদি পাহাড়ে থামে। তার 3 পুত্র থেকে বিশ্ব আবার পুনরায় আবাদ হওয়া শুরু করে। হযরত নূহ আলাইহিস সালামের 4 সন্তানের মধ্যে কানান ওই বন্যায়, ওই তুফান, ওই মহাপ্লাবনে ডুবে মারা গেল। তাহলে হযরত নূহর সন্তান মূলত 4টা সন্তান ছিল, সাম, হাম, ইয়াফিস, কানান। সাম, হাম, ইয়াফিস, কানান। তাহলে কানান তো মারা গেছে, তার থেকে বংশ বিস্তারের আর সুযোগ নাই। সাম
আরব ও পারস্যের আদি পিতা। তাহলে আরবরা সাম হুয়া আবুল আরব বলা হয়েছে। আরব ও পারস্যের আদি পিতা হলো সাম, এবং বিভিন্ন গ্রন্থে তিনি যে সাম নবুয়ত পেয়েছিলেন বলে হযরত নূহ পরবর্তীতে তিনি নবী হয়েছেন বলে বর্ণিত আছে। হাম তিনি আফ্রিকার আদি পিতা, আফ্রিকা অঞ্চলের মানুষ তার থেকে বংশবিস্তার লাভ করছে। আরব ও পারস্যের মানুষ সাম থেকে বংশবিস্তার লাভ করছে। তাহলে সামের সন্তান সন্ততিরা যেসব ভাষাতে কথা বলতো এগুলোকে সেমেটিক ভাষা বলে। সেমেটিক ভাষা, আরবি ভাষা, হিব্রু ভাষা, অ্যারামিক ভাষা, সুরিয়ানি ভাষা, যত ভাষা আছে যেগুলো ডান দিক দিয়ে লেখা হয় এগুলো সেমেটিক ভাষা। এই সাম থেকে সেমেটিক, আর লোকে তো সামিয়া, এই সেমেটিক ভাষা। তাহলে আরব ও পারস্যের আদি পিতা তিনি হলেন সাম। আফ্রিকার আদি পিতা তিনি হলেন হাম। ইয়াফিস তিনি তুর্কি ও ইউরোপের আদি পিতা। হাদিস শরীফে বলা হয়েছে, তিরমিজির হাদিসে, সাম ও আবুল আরব ও হাম আবুল হাবস। আফ্রিকা জাতি, আফ্রিকার এটাকে হাবস জাতি বলা হয়। এরা নিগ্রু, কালো আফ্রিকার অঞ্চলের মানুষ। এই জন্য তাকে হাবস এলাকা, হাবস এলাকা, নিগ্রুদের তিনি পিতা হাম। ও ইয়াফিস আবুল রুম, রোমানদের আদি পিতা হলো ইয়াফিস। এবং অনেকে বলা হয়েছে যে পরবর্তীতে যে আসবে ওই ইয়াজুজ মাজুজ এরাও ইয়াফিসের সন্তান হবে, এটাও বলা হচ্ছে। তাহলে ইয়াফিস রোমানদের আদি পিতা বলা হচ্ছে তাকে। ইয়াফিস তুর্কি ও ইউরোপের আদি পিতা। তাহলে সাম আরবদের, হাম হাবশিদের, এবং ইয়াফিস রোমানদের আদি পিতা, এটা হাদিসে বলা হচ্ছে। তাহলে আবার ইয়াফিস তুর্কি ও ইউরোপের আদি পিতা। ইয়াফিস তুর্কি জাতি, ইউরোপীয় জাতি, এগুলো ইয়াফিস থেকে বৃদ্ধি পেয়েছে। রোমান যারা এরা ওই ইয়াফিস থেকে বংশবিস্তার লাভ করেছে। হযরত নূহ আলাইহিস সালামের ইন্তেকাল এবং তার সমাধিস্থল বর্তমানে কোথায়? হযরত নূহ আলাইহিস সালাম তিনি প্লাবনের পর আরো বহু বছর জীবিত ছিলেন। তার মৃত্যু ও সমাধি নিয়ে বিভিন্ন মত থাকলেও লেবাননের খারাক নূহ এবং ইরাকের নাজাফে তার সমাধির কথা সিরাত গ্রন্থে জোরালোভাবেই এসেছে। তাহলে এখানে ইতিহাসবিদদের ভিন্ন মত আছে। কেউ বলছে লেবাননের খারাক নূহে হযরত নূহের সমাধি, নূহ আলাইহিস সালামের সমাধি অবস্থিত। আবার কিছু ইতিহাসবিদ বলছেন ইরাকের নাজাফ শহর, বর্তমান যে নাজাফ শহরে হযরত নূহ আলাইহিস সালামের সমাধি রয়েছে বলে ইতিহাসবিদগণ জোরালো মতামত ব্যক্ত করেছেন। হযরত নূহ আলাইহিস সালামের জীবন এক মহান ধৈর্য ও সংগ্রামের উপাখ্যান। তার প্রতি কোনো আসমানি কিতাব নাজিল না হলেও তিনি পূর্ববর্তী সহিফা ও সরাসরি ওহীর মাধ্যমে প্রাপ্ত শরীয়ত প্রচার করতেন। তার ইতিহাস আমাদের শেখায় যে সত্যের পথে শঙ্কা নয়, আল্লাহর প্রতি অবিচল থাকাই আসল বিজয়। তাহলে তিনি উম্মত বেশি পাননি, মাত্র 80 বা 80 কম বেশি। তিনি 950 বছর দাওয়াত দিয়েও উম্মত পেয়েছেন মাত্র 80 জন সর্বোচ্চ। তাহলে সংখ্যা দিয়ে সব কিছু বিচার হয় না। যে ইমানে আল্লাহর প্রতি অবিচল থাকলে বিজয় আসে। এই 950 বছর দাওয়াত দিয়ে 80 জন উম্মত পাইলেন, তাহলে কি তিনি ব্যর্থ? না, তাকে থেকে ব্যর্থ নবী বলা যাবে? এবং তিনি পৃথিবীর সবচেয়ে অন্যতম একদম পাওয়ারফুল নবী, এবং তাকে উলুল আজম মিনার রুসুল, দৃঢ় প্রতিজ্ঞ নবী, যিনি সত্যের উপর অবিচল ছিলেন। যে কোনো বাধা প্রতিবন্ধকতার উপর তিনি অবিচল ছিলেন। অসীম ধৈর্য সাহসের তিনি সহনশীলতার পরিচয় তিনি দিয়েছেন। তাহলে সংখ্যাধিক্য দিয়ে সব কিছু বিবেচিত হয় না। নিজের দৃঢ় মনোবল
আত্মবিশ্বাস নিয়েই বিজয় আসে। এটাই আমরা তার দাওয়াতি কার্যক্রম থেকে, নূহ আলাইহিস ইসলামের জীবন থেকে আমরা শিক্ষা পেয়ে থাকি। মহান আল্লাহ সবাইকে হেদায়ত দান করুক, সঠিক বিষয় বুঝার তৌফিক দান করুক। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা আমরা এখানে সমাপ্ত করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।